গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মামুর সঙ্গে সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আর আমিও এবং আমার পরিবার সবাই ভালোই আছে। দেখো ওই জানলাটায়, কাছের জানলাটায় পাখি ঠক 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 করে আছে। আর আজকে বারটা হলো রবিবার, ঠিক আছে। আর সকালবেলা উঠে চা করেছি, তো চাটুকুই শুরু হয়েছে সকালে। বিশাল একটা ব্যাপার ভয়ঙ্করই হয়ে গেছে। পিছন দিকে তাকিয়ে রান্নাঘরে দেখি দেওয়ালের সাইডে কি সাপ। সকালে গেছিলাম চা করতে, ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে ঘর টর ঝাড় দিয়ে গেলাম চা করতে। উঠে দেখি ঠাকুর আছে দেওয়ালে রান্নাঘরের পাশে। তা হচ্ছে রুটি তরকারি করবো, রুটি তরকারি আর হয়নি করা। আজকে রবিবার, তোমাদের দাদাভাইয়ের বাড়িতে আছে ছুটি। জোর খিদে পেয়ে গেছে, এখন বসে আছি। মেয়ে খাচ্ছে লাড্ডু আর বিস্কুট নিয়ে বসে পড়েছে, ওদেরও খিদে পেয়ে গেছে। এখন ওটাকে না মানে সাপটাকে পার না করা পর্যন্ত রান্নাঘরে কোনো কাজ করতে পারছি না ভয়ে, ঠিক আছে। যেতে পারছি না, কোনো বাসন কুসন ধোয়া হয়নি, কিচ্ছু হয়নি কাজ। তো চলো আসছি আবার পরে। তোমাদের সঙ্গে অবশ্যই চেষ্টা করবো ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো। এদিকে দেখো কালকের লাড্ডু, জোর খিদে পেয়ে গেছে, সবাই একটু করে খাচ্ছি। এখন যাবো রান্নাঘরে, বাজারও নিয়ে এসছে। কখন সকালে রান্না হয়ে যাবে জানো? এখন বাজে হচ্ছে 11টা, কিচ্ছু করতে পারি না। এখন যাবো রান্নাঘরে, ওটাকে মানে সাপটাকে বার করে দিয়েছে। গেলি না কেন? তুই ভয় পাচ্ছিলিস কেন ওপর থেকে? ভয় পাই না তো। কোয়েল ওখান থেকে হাসছে, বলছে মা ভয় কি সেটা তো। যাই হোক চলো এবার এটা খেয়ে একটু জল টল খাই, খেয়ে তারপরে হচ্ছে রান্নাঘরে চলে যাবো। বাসন কুসন কিচ্ছু মাজেনি, বিছানা তুলবো, বিছানাটা তুলে নেবো, বিছানাটা তুলে তারপরে রান্নাঘরে যাবো। রান্নাঘরে আজকে ঢুকলে অনেক লেট হবে। এই যে দেখো, চলো। ও তো লাড্ডু খাবে না, আমরাই খাবো তিনজন। চলো পরে আসছি আবার। ওইদিকে দেখো বাজার নিয়ে এসছে। আর একটা যাবে, একজনের পার্সেল যাবে, আর এটা আমাদের। আর ওদিকে দেখো একটু বাসন সব পড়েছে। এদিকে দেখো চাটুকু শুধু করতে পেরেছিলাম, আর কিছু হয়নি। এখন যাবো রান্নাঘরে, টুক করে রান্না করবো, ঠিক আছে। তারপর এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি, আর নিয়ে এসেছিলো মাংস, ঠিক আছে, খাসির মাংস। আর একটু আবদার ছিল যে চর্বি আনার জন্য, তাই এদিকে দেখো আলাদা করে চর্বি কিনা হয়েছে। মানে তোমাদের দাদাভাই নিয়ে এসছে, আর এদিকে খাসির মাংস আছে। তো চলো মাংসটা ভালো করে বেছে নিয়ে এক সাইডে ভাত বসিয়ে দিচ্ছি। তার আগে তোমাদের সঙ্গে দেখানো হয়নি, তা এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি, একটু ডাল বসিয়েছি, মুগের ডাল। আর এদিকে দেখো মাংসটাকে ভালো করে বেছে নিয়ে তারপরে মশলা টশলা করবো। এদিকে দেখো বললাম ভাত বসিয়ে দিয়েছে, আর এর সাইডে দেখো মুগের ডাল একটু সিদ্ধ বসিয়েছি, তাহলে তাড়াতাড়ি হবে। যেহেতু সকালে আজকে ব্রেকফাস্টে কিছু বানাতে পারিনি, তার জন্য ভাত আর হচ্ছে মুগের ডাল আর উচ্ছে ভাজা করে দেবো। ওটা দিয়ে সবাই সকালে ব্রেকফাস্টটা করে নেবে, ঠিক আছে। আর এদিকে দেখো কড়াইটা গরম করে নিয়েছি, একটু উচ্ছে ছিল ভেজে নিচ্ছি। তো এদিকে দেখো সকালে ব্রেকফাস্টে ভাত আর উচ্ছে ভাজা আর ডাল দিয়ে দিয়েছি, ঠিক আছে। এটা তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি, ও ভাত খায় না সকালে, তাও কিন্তু আজকে খেয়েছে। আর এদিকে দেখো ছোটো মেয়ে বাটি করে খাবে বললো, আর ওদিকে বড় মেয়েকেও ভাত দিয়ে দিয়েছি। তারপরে তো এদিকে দেখো আমি আলুটা মাংসের ভাজা বসিয়ে দিয়েছি, আর একে একে মশলাগুলো সমস্ত কিছু পেস্ট করে নিয়েছিলাম। তারপরে তো সব মাংসের মধ্যে দিয়ে একটু ভালো করে ম্যারিনেট করে রেখে ঢেকে রাখবো। এদিকে দেখো একটু গোলমরিচের গুঁড়ো দিলে না মাংসটা বেশ ভালো, বেশ গন্ধটাও সেরকম আসে, কাঁচা লঙ্কার গন্ধটা সেরকম লাগে না, ঠিক আছে। আর ঝালটাও বেশ ভালো মতন হয়। আর এদিকে দেখো পেঁয়াজটাকে হালকা নেড়ে নেবো, আর তেলের মধ্যে দিয়েছি একটু গোটা গরম মশলা, এলাচটাকে ফাটিয়ে দিয়েছি, নাহলে বুঝতে পারছো চোখ মুখ পুরো তেল ছিটকিয়ে যাবে। আর এদিকে দেখো ম্যারিনেট করে নিয়েছি, ম্যারিনেট করে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তো এদিকে দেখো আগের রবিবারে বৃষ্টি হয়েছে, এই রবিবারে সেম বৃষ্টি হয়েছে। আগের রবিবারে আমার জামা কাপড় ধোয়া হয়ে গেছিলো, এই রবিবারে আমার জামা কাপড়টা ধোয়া। তো হচ্ছে ডাল ভাত আর উচ্ছে ভাজা হয়ে গেছে, সকালে ওদেরকে দিয়ে দিয়েছি ডাল উচ্ছে ভাজা দিয়ে আর আলু। আর এখন হচ্ছে খাসির মাংসটা বসিয়ে এসেছি, বসিয়ে দেখো এখানে বসে বসে ফ্যানের হাওয়া খাচ্ছি। আর ওরা সবাই নিচের ঘরে বসে আছে, গল্প করছে। আমিও ছিলাম কিছুক্ষণ, তারপরে আসলাম ঘরে, ঘরে কিছু কাজ আছে সেগুলো সারবো। একটু টেবিলটা ভালো করে মুছবো, কারণ খাবার রাখবো। আর বিছানাটা দেখি এখন আর এই নোংরা গায়ে এটুকাটা গায়ে আর উঠবো, মানে বিছানা পরিষ্কার করবো না, স্নান করে সে করবো। তো চলো একটা জিনিস নিতে এসেছি, নিয়ে নিচে যাই, তারপরে এসে আর কাজ করবো। দেখো কী অবস্থা ঘামে।
তারপর তো দেখো টেবিলটা ভালো করে মুছে নিয়েছি, তোমাদের সঙ্গে দেখাতে পারিনি, আর পর্দাগুলো ভালো করে দিয়ে দিলাম রোদের তাপ ঢুকছে বলে। আর এদিকে দেখো সকালে আমি কিছু খেয়েছিলাম না, তার জন্য ভাবলাম একটু দই মুড়ি খাই, ওদের সবার জন্য দই দিয়ে দিলাম আর আমার জন্য একটু দই মুড়ি খেয়ে নিলাম। তারপরে তো এদিকে দেখো মাংসটা তলায় লেগে যাচ্ছিলো, মুড়ি খেতে খেতে চলে আসলাম আবার মাংসটাকে একটু নাড়াতে, যেহেতু ঢাকা ছিল ঝিম আছে, পুরো মাংসটা এত পরিমাণে সিদ্ধ হয়েছে, দারুণ হয়েছে। আর এদিকে দেখো বাটিতে না আমি কষা তুলে নিয়েছি, আর একটু গরম জল করা ছিল সেটাকে আমি কড়াইয়ে দিয়ে দিলাম, অল্প পরিমাণেই দিয়েছি। তারপর এদিকে ঝোলটা হতে থাক আর চর্বিটা আলাদা রেখেছি, আর এদিকে দেখো কষা মাংস দিতে ছুটছি ঘরে। আর তারপরে তো আমি একটু দই মুড়িটাও এবার খেতে বসবো। তো এদিকে দেখো দই মুড়ি খাচ্ছি, আর নিচের ঘরে সবাই বসে আছে একসঙ্গে, সব গল্প করছিলাম, আর আমি এদিকে দই মুড়ি খাচ্ছি। আর তার আগে তো ওদের সবাইকে বাটি করে করে দই দিয়ে দিয়েছি, পিসি ছিল পিসিকেও দিয়েছি, আমার হাজব্যান্ড ছিল, 2 মেয়ে ছিল, বাবা ছিল, সবাই একসঙ্গে বসে গল্প করছিলাম। তারপরে তো আমার দই মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেল। আর এদিকে দেখো মাংসটা এসে দেখলাম ভালো মতনই সিদ্ধ হয়ে গেছে, আর আমি চর্বিটা না এবার লাস্টেই দিয়েছি। এর আগে আমি মশলাটা মাখিয়ে রাখতাম, আজকে আমি মশলাটা মাখিয়ে নিইনি, যেহেতু কাঁচা মশলার গন্ধ একটু লাগে তার জন্য, আর লাস্টে চর্বিটা দিলে চর্বিটা গলে না, সেই কারণে। তা দেখো এদিকে আমার মাংসটা হতে থাকে, আর এদিকে দেখো বাসনগুলো আমার মাজা কমপ্লিট, আর বাসনগুলো উপর দেবো বলে গামলাটাকে বার করে নিয়ে আসলাম। আর এদিকে দেখো আমার মাম্মাম আমার সঙ্গে সহযোগিতা করছে, দেখো মাম্মামও আমার সঙ্গে কত কিছু হেল্প করছে। আর এদিকে দেখো লেবুগুলো মাম্মাম গুছিয়ে কৌটোর মধ্যে ঢুকিয়ে দিল, আটকে দিল। আর এদিকে দেখো কুলারটা ছিল, ভামে পটি করছিল, হিসু করছিল বলে নামিয়ে দেওয়া হয়েছে। তারপর তো কিছু জামা কাপড় ছিল, সেগুলো সমস্ত কিছু নামিয়ে নিলাম কাচবো বলে। আর এদিকে জলের ড্রামটাকেও নামিয়ে নিলাম, মানে একটু সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে নেবো, যেহেতু প্রতিদিন ভাম আসছে তার জন্য। আর এদিকে দেখো ঘরটাকে ভালো করে মুছে নিই, যেহেতু ওই কুলারটাকে নামানো হয়েছে, ওর নিচটাই নোংরা ছিল, তাই 2-3 বার করে একটু মুছে ভালো করে একটু ফিনাইল দিয়ে মুছে নিলাম। তো এদিকে দেখো স্নান ধান কমপ্লিট হয়ে গেছে, মাম্মামকেও স্নান করিয়ে দিয়েছি। এই যে দেখো কুচকুটাকে নিয়ে বসে আছে। চলো এখন সবাইকে খেতে দেবো। কী রান্না হয়েছে বলো তো, তোমাদের তো দেখিয়েছি, চলো আর একবার দেখিয়ে দিই। তো চলো খেতে দেবো, খেতে দেওয়ার সময় তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী রান্না হয়েছে। মাটনের লাল লাল ঝোল হয়েছে, মুগের ডাল হয়েছে, আলুর চিপস আছে আর কিছুটা, আর উচ্ছে ভাজা। ঠিক আছে, উচ্ছে ভাজাটা দিয়ে ডাল দিয়ে তো সকালে খেয়েছিল, কিছুটা রয়েছে। বিছানায় স্নান করে তার আগে স্নান করার আগে ঘর দুয়ার পরিষ্কার করলাম, কুলারটা নামিয়েছিল, কুলারের ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করলাম, জলের ড্রামের তলা পরিষ্কার করলাম, খাবার টেবিল পরিষ্কার করলাম। তারপরে একটা জামা কাপড় বেরিয়েছিল সেগুলো কেচে ধুয়ে মাম্মামকে স্নান করিয়ে, তারপরে বিছানা চাদরটা কোয়েলি পেতে দিয়েছে আজকে, আজ আমার আর বিছানা চাদর পাততে হয়নি, আর মাম্মাম পুজো দিয়ে দিয়েছে। তা চলো, ও চলে এসছে, স্নান করছে, একসঙ্গে সবাই খেতে বসবো। দেখো মুখে এগুলো কেটে হয়েছে, কিছু বল না, হাই জোরে বলো। তো চলো পরে আবার আসছি খেতে দেওয়ার সময়। চলো বাইরে চলে এসেছি, টেবিলে কী কী খাবার রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। তো এদিকে দেখো মুগের ডাল বললাম, আর এই সাইডে আছে লাল লাল খাসির মাংস। আজকে মাংসটা না অসাধারণ ছিল, জানো তো, খুব সুন্দর ছিল, চর্বি নিয়েছিল আলাদা আর মাংস নিয়েছে, দারুণ কিন্তু মাংসটা ছিল। আর এদিকে দেখো উচ্ছে ভাজা, আর এটার মধ্যে ভাত আছে। ঠিক আছে, আজকে রবিবারের মেনুতে এটাই আছে। তো চলো সবাইকে খেতে দিয়ে নিই, আর আমিও খাবো সানডে স্পেশাল মাটন। দেখো ঝোলটাকে ভালো করে গরম করলাম, একটু নিচু কর বাবাই, দেখো ভাব উঠছে, রেড হয়ে গেছে। হ্যাঁ এই যে দেখো ভাব উঠছে, গরম করলাম, এখন বললো গরম করে মানে খাসি মাংসটা খাবে, তা গরম গরম এই যে দেখো। হ্যাঁ চলো খেতে দিয়ে নিই। তারপর তো এদিকে দেখো বাটি আর থালাগুলো ভালো করে ধুয়ে নিলাম, আমি মাজা হলেও একবার করে ধুয়ে নিই খেতে দেওয়ার আগে। তা চলো এদিকে সব খাবার দাবার ঘরে নিয়ে চলে গেলাম। ওই যে বললাম ঘরে এসে চললে কেউ আর বাইরে খেতে চায় না, তার জন্য এদিকে দেখো ঘরে সবার জন্য খাবার নিয়ে চলে এসেছি। আর এদিকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। বড় মশাই তো হুটোপাটা করছে, গরম গরম মাংসর ঝোল দিয়ে ভাত খাবে, যেহেতু বললাম গরম করে নিয়েছি। ওই যে দেখো আলুটা কাটতে পারছে না, এত গরম, তার জন্য তো আমি হাতা দিয়ে একটু কেটে দিলাম। তো এদিকে দেখো ভাত নিয়ে নিয়েছি, খাবো। এদিকে তোমাদের দাদাভাইকেও দিয়ে দিয়েছি।
তোমাদের দাদাভাই খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো এদিকে দেখো আমরা সবাই মাংস দিয়ে আর ডাল, উচ্ছে ভাজা। তোমাদের দাদাভাইটা সকালে উচ্ছে ভাজা খেয়ে নিচ্ছে, বললো নেবে না, আমি নিয়ে নিয়েছি, মেয়েদেরকে দিয়ে দিয়েছি, উচ্ছে ভাজা নেবেন ওরা। ওইদিকে তোমাদের দাদাভাই খেতে বসে গেছে আর আমরা বাবার খাওয়া শেষ হয়েও গেল। হ্যাঁ, এখানে দেখি নাও কেমন হয়েছে। দারুণ দারুণ রান্না। আর মাংসটা ভীষণ রেয়াজি কোলেস্ট্রলের মাংস। ঝোল একটু ঝোল না, একটু ঝোল না, তরকারি আমি ঝোল খাবো। মাংস নাও না না আমি নেবো না, দিও না দিও না দিও না, ঢেকে রাখো। লাউ একটু হয় নেব, এক সেকেন্ড। মাম খুব সুন্দর হয়েছে। এদিকে দেখো আমিও নিয়ে বসে পড়েছি। ফ্ল্যাশ লাইটটা জ্বালালাম, কারণটা হচ্ছে কেমন আসবে না আসবে ওই জন্য। আলু চিপস নিবি? কিছু আছে রাখা? জানবা তো জানো তো আজকের মাংসটা না এত সুন্দর খেতে হয়েছে না বলার বাইরে। আর এদিকে দেখো মাম্মাম খাচ্ছে, আর মাম্মাম হচ্ছে আমাকে বলছে মা খুব সুন্দর হয়েছে সুন্দর হয়েছে, বড় মেয়ে বলছে, এদিকে রাইমাও বলছে, আর ওদিকে হাজব্যান্ডও বলছে যে আজকের মাংসটা কিন্তু সেই লেভেলের ছিল। আমি বললাম হ্যাঁ ঠিকই বলেছো, আজকের মাংসটা সেই লেভেলের ছিল, কিন্তু চর্বিগুলো বেশ। এদিকে দেখো চা দিয়েছে, কেমন বদমাইশি করছে দেখো। এটা কি হচ্ছে? চা ভালো হয়েছে? হ্যাঁ ভালো আছে। খাও, তাহলে চিড়ে ভাজা দাও তো খাই। দাঁড়াও এই চিমনি নেবো কিন্তু। কোন দিন বাগান থাকলে দিও, নাহলে খাবো না কিন্তু। আনা এইটুকু কাকে দিচ্ছ তুমি এত? ভালো লাগছে খেতে? তাকাও একটু। না লঙ্কা টঙ্কা আর পেঁয়াজ মেয়াজ দাও, কি ভালো লাগবে। ভয়েস মিউট করে দেবো, তোমার চিন্তা নেই। দেখো এই মাত্র চা করে আসলাম, আবার বলছে লঙ্কার পেঁয়াজ এনে দিতে। বলো তো 14 বার করে সিঁড়ি আপ ডাউন করতে কে পারে? কষ্ট হয় না বলো তো? কোনো ভয়েস মিউট হবে না আমার ভিডিওতে। তো এদিকে দেখো আমরা দুজন বেরিয়ে পড়লাম, চা খেলো আর হচ্ছে চিড়ে ভাজা খেলো, খেয়ে কোথায় যাচ্ছি? হাই স্ট্রিটে যাচ্ছি। চলো হাই স্ট্রিটে যাচ্ছি, কিছু কাজ আছে। ঘূর্ণির বাজারেও যেতে পারি, যাই হোক রবিবারের বাজার তো জানি না আজকে খোলা থাকবে কতটা। তো চলো যাই, টুকটুক করে ঘুরে আসি। আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো সবাই। আর রাতে না সেরকম রান্না বান্নার কোনো চাপ নেই, ওই জন্য যাই একটু টুকটুক করে ঘুরে আসি। মাংসের তরকারিতে রয়েই গেছে, খাসির মাংস রয়েছে, তারপরে মুগের ডাল রয়েছে, ভাজাটা নেই, চিপস আছে, ওই দিয়ে হয়ে যাবে। বুঝতে পেরেছো? দুটো ভাত করতে পারে, নাহলে ফেরার পথে দুটো রুটি কিনে নিয়ে চলে আসবো। ঠিক আছে, টাটা। তো চলো এখন যাচ্ছি একটু হাই স্ট্রিট যাবো, নাহলে ঘূর্ণিবাজার যেতে পারি। আজকে রবিবার তো জানি না বন্ধ থাকবে কি খোলা থাকবে। তো কিছু কেনাকাটি দেখি, একটা জিনিস কিনতে পারি, ইচ্ছা আছে। তো চলো, আর পরে আসছি না, নেক্সট ভিডিওতে ভালো একটা ব্লগ নিয়ে আসছি, সবাই দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর পরের ভিডিওটা আসছে অবশ্যই তোমরা কিন্তু দেখো। ঠিক আছে, টাটা বাই বাই। ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আর আমার পরিবারের সবাই জয়েন্ট হয়ে যেও। আর ফেসবুক পেজে গিয়েও সবাই ফলো করো। হ্যাঁ, মামুনি শর্মা ফেসবুক পেজে গিয়ে ফলো করো। টাটা। আর ইউটিউবটাকেও সবাই সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।